আপনার ভোটটা হয়তো এবার হারিয়ে যেতে পারে যদি এখনই না দেখেন আপনার নাম ভোটার লিস্টে আছে কিনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2025, সংক্ষেপে SIR 2025। আর এই সুযোগটা আপনার ভোটাধিকার ঠিক রাখার একদম শেষ সময়। হ্যালো এভরিওয়ান, আমি সমীর। আজ আপনাদের জানাবো পশ্চিমবঙ্গে SIR 2025 থেকে 26 নিয়ে সবথেকে জরুরি আপডেট। কিভাবে ভোটার লিস্ট চেক করবেন, BLO কি করবে, কি কি ডকুমেন্ট লাগবে, আর কবে প্রকাশ পাবে ফাইনাল ভোটার লিস্ট। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ একটাও তথ্য মিস করলে হয়তো আপনার ভোট দেওয়ার অধিকারটাই বাদ পড়ে যেতে পারে। তার আগে জেনে নিই SIR 2025 কি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ECI পশ্চিমবঙ্গে শুরু করেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানে SIR 2025 থেকে 2026। এই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হবে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক এলিজিবল নাগরিকের ভোটার লিস্টের তথ্য একদম ঠিক আছে কিনা। এই সময় বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO আপনার বাড়িতে আসবে, ভোট ফর্ম নিয়ে যাচাই করবে তথ্য, আর যাদের নাম বাদ গেছে বা ভুল আছে তাদের সাহায্য করবে তা ঠিক করতে। এটা শুধু একটা প্রক্রিয়া নয়, এটা আপনার ভোটিং পাওয়ার বজায় রাখার সুযোগ। SIR 2025-এর গুরুত্বপূর্ণ তারিখগুলো জেনে রাখুন। ইম্পর্টেন্ট ডেটস: ফেস অন, হাউস টু হাউস এনুমেরেশন ফর্ম মানে গণনা ফর্ম দিতে আসবে, BLO আপনার বাড়িতে আসবে ভোটার ফর্ম ভেরিফাই করতে। সময় 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025। অলরেডি শুরু হয়ে গেছে, আপনি আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে জিজ্ঞাসা করতে পারেন। ফেজ 2 এ ড্রাফট ইলেকশন রোল পাবলিকেশন, প্রথম ভোটার লিস্ট প্রকাশ করা হবে 9 ডিসেম্বর 2025। ফেজ 3 ক্লেইম অ্যান্ড অবজেকশন পিরিয়ড, এই সময়ের মধ্যে আপনি ভুল সংশোধন বা নতুন নাম যোগ করতে পারবেন। সেটার সময় হবে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026-এ। ফেজ 4 হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন মানে নোটিশ ফেজ, যাদের নাম ভুল আছে বা ভুল এসছে বা কোনো কারণে সমস্যা হচ্ছে, ক্লেইম যাচাই করা হবে BLO এবং কর্তৃপক্ষের মাধ্যমে, যেটা কিনা চালু হবে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026। BLO আপনার জন্য কি করবে? যখন BLO আপনার বাড়িতে আসবে, তারা আপনার ভোটের তথ্য আপডেট করবে, আপনাকে 2টি প্রিফিল্ড অ্যানুমেরেশন ফর্ম দেবে। ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ, আমি ডান সাইডে দিয়ে দিয়েছি। সেই ফর্মটা আপনাকে পূরণ করতে সাহায্য করবে এবং ফর্মের সঙ্গে কি কি নথি বা ডকুমেন্ট লাগবে তারাও আপনাকে বলে দেবে, ঠিক আছে। এবং ফর্ম সংগ্রহের পর আপনাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রিসিপ্টটা দেবে, মানে আপনার ফর্ম পূরণ করা হয়ে গেলে আপনি BLO করে দিয়ে দেবেন, BLO তখন ওটার অ্যাকনলেজমেন্ট স্লিপ যে রিসিপ্টটা থাকে সেটা আপনাকে দিয়ে দেবে। তাই BLO এলেই যেন আপনি প্রস্তুত থাকেন, সময় নষ্ট না করে সঠিক তথ্য দিন। ভোটার হিসাবে আপনাকে কি করতে হবে? 2 কপি ফর্ম পূরণ করুন, আপনার লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো লাগান, কোনো প্রশ্ন থাকলে BLOর সঙ্গে কথা বলুন, এবং যদি আপনি বাড়িতে না থাকেন বা কেউ যদি সেরকম কথা বলতে জানে না বা আপনি সেই মুহূর্তে BLOর সঙ্গে দেখা করতে পারলেন না, সেটা নিয়েও চিন্তা করার দরকার নেই। BLOর নাম্বার কিভাবে বার করবেন সেটাও আমি ভিডিও দিয়ে রেখেছি, আপনি ভিডিওটা চেক করুন, দেখলেই জানতে পারবেন। ফর্ম ফিল আপ হয়ে গেলে BLOকে দিন এবং রিসিপ্টটা সংগ্রহ করুন। মনে রাখবেন, এই ফর্মটাই আপনার ভোট দেওয়ার অনুমতি নিশ্চিত করবে। অনলাইন প্রসেস বা অনলাইন প্রক্রিয়া এখনও কোনো আপডেটেড আসেনি। যদি এরকম কোনো কিছু আপডেটেড আসে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আমি ওটা শেয়ার করব। এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু চালু হয়নি। হ্যাঁ, কিন্তু যদি আপনি আপনার 2002 লিস্টে আপনার বাবা মায়ের বা আপনার ঠাকুমা ঠাকুরদার নাম আছে কিনা সেটা চেক করতে পারবেন। সেটার প্রসেসের জন্য আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। এই ভিডিওতে দেখালে ওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি এটা স্পেসিফিকলি আলাদা করে একটা ভিডিও বানিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তো আপনাকে তাও বলে রাখি, আপনি কোথাতে চেক করবেন। voter.eci.government.in অথবা ECI নেট অ্যাপ ব্যবহার করুন। তারপর স্টেট হিসাবে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করুন, আপনার যেটা স্টেট থাকবে সেই হিসাবে, এবং অন স্ক্রিন নির্দেশ অনুসরণ করে নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা দেখুন। ভুল থাকলে সংশোধন করুন, নতুন নাম যোগ করুন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতার নিয়ম: সর্বপ্রথম আপনাকে ভারতের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 18 বছর বা তার বেশি, ওই এলাকায় অর্ডিনারি রেসিডেন্ট হতে হবে, কোনো আইন অনুযায়ী ডিসকোয়ালিফাইড হওয়া যাবে না। যদি নাম ভোটার লিস্টে না থাকে তাহলে কি করবেন? তাহলে ফর্ম
6 পূরণ করুন, বা সবচেয়ে ভালো হয় বিওলোর সঙ্গে যোগাযোগ করুন। আর আমি এটা বলেইছি যে কিভাবে বিওলোর নাম্বার আপনারা পাবেন। আমি বিওলোর একটা পিডিএফ আমি অ্যাটাচ করে দেবো, বা লিঙ্কটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন। এই সময় আপনার নাম ভোটার লিস্টে যোগ করার সুযোগ হাতছাড়া করলে হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইসব যখন হয়ে যাবে, ফাইনাল ভোটার লিস্ট কবে প্রকাশ হবে? সেই চূড়ান্ত ভোটার লিস্টটা প্রকাশ করা হবে 7ই ফেব্রুয়ারি 2026। সেই রকমই ইসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর 2026 সালের বিধানসভা নির্বাচনে আপনার ভোট নিশ্চিত হবে। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ ভোট আপনার অধিকার। একটা ভুল বা নাম না থাকা মানে আপনি ভোট দিতে পারবেন না। এই এসআইআর 2025 থেকে 26 প্রক্রিয়ায় সেই সুযোগ, যাতে আপনিও ও আপনার পরিবার সঠিকভাবে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত থাকেন। এই সময়টাকে অবহেলা করবেন না, এখনই চেক করুন, ঠিক করুন, আর ভোটের জন্য প্রস্তুত থাকুন। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে বা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম আপডেট পেতে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে যখনই ভিডিও আপলোড করি এই বিষয়ে আপনি সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যান। আর যদি কোনো প্রশ্ন থাকে ওয়েস্ট বেঙ্গল এসআইআর 2025 নিয়ে, কমেন্টে লিখুন, আমি উত্তর দিচ্ছি আগামী ভিডিওতেই। ধন্যবাদ সবাইকে। সচেতন থাকুন এবং নিজের ভোটের অধিকারটা রক্ষা করুন। জয় বাংলা, জয় হিন্দ।